চলো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আইছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর দেখার পরেই কমেন্ট করো। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটি দিনে নতুন একটি সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুরু করলাম। তো সর্বপ্রথম ব্লগের মধ্যেই দেখতে পারতাছো এদিকে মাছ আর সবজি, তার মানে আমি কিন্তু রান্নাঘরে আয়া পড়ছি। তো রান্নাঘরে এসে কিন্তু আমি গ্যাস ওভেনটা জ্বালাইয়া দিলাম, তারপরে বসাই দিলাম কড়াইয়া, কারণ এখন রান্না শুরু করে দিমু। তো আমি কিন্তু সব কিছু কাটাকাটি করে নিছি, তারপরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল। এবার তেল গরম হোক, ততক্ষণে আমি মাছগুলি লবণ হলুদ দিয়ে মাখায় রাখি। তো মাছ আজকে কী দিয়ে রান্না করুম দেখো, পটল আর আলু দিয়ে সেরা, আর মাছের মাথাগুলিও নিয়ে নিছি এক্সট্রাভাবে। আর মাছের মাথা রান্না করতাম না, আর জানো তো আমি মাছের মাথা খাইতে অনেকটাই পছন্দ করি, আর সুরজিতও কিন্তু খাইতে পছন্দ করে। তো দেখো আমরা এদিকে দুই বেলার লেগে সেই রান্নাটা করতেছি, দুপুরে আর রাতের লেগে, কারণ সকালে তো রান্না করে খাওয়া শেষ। তো দিকটায় আমি মাছগুলি ভালোভাবে ভাজা নিতেছি, একদম কি ভাল লাগতেছে তাই না, খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলি ভাজা নিতেছি। কড়াইটা ফ্রেশ থাকলে মাছগুলিও সুন্দরভাবে ভাজা যায়। আর এদিকে আমি বসাই দিছি ঝিঙের ভর্তা করুম। ঝিঙের ভর্তা কে কে খাইছো অবশ্যই কিন্তু জানাইও। ঝিঙের ভর্তা করার লাগে আমি প্রথম ঝিঙেগুলি ভালোভাবে সিদ্ধ করে নিতেছি। তো সিদ্ধ হইতে হইতে ততক্ষণে কিন্তু আমার মাছ ভাজিও কমপ্লিট। তো এক রাউন্ড মাছ ভাজি কমপ্লিট, তারপরে আবার অন্যগুলি মাছ আমি আস্তে আস্তে ভাজা নিতেছি। তো সব মাছ আমি যখন ভাজা নিছি, তারপরে ওই ভাজির তেলের মধ্যে আমি আলু আর পটলগুলাও দিয়ে দিছি। আলু পটল দিয়ে আমি ভালোভাবে একদম কড়া করে ভাজুম, লাল লাল করে সেটা। তো ভাজছে সেটা তারপরে আজকে রান্নাটা করুম। আর মাছ তরকারির কোনো রেসিপি না, যেহেতু আমি ডেলি ব্লগ শেয়ার করি। তো ডেলি ব্লগের মধ্যে তো মেয়েরা সর্বপ্রথম রান্নাঘরটাই সবার আগে থাকে। তো রান্নাঘরেরই আমি কিছু সময় তোমাদের মাঝে শেয়ার করি। তো দেখো এদিকে কিন্তু মাছের ঝোল আমি ফুল রেসিপি দিছি না, কারণ পটল আলুর মাছের ঝোল সবাই রান্না করতে পারে। তো এদিকে কিন্তু মাছগুলোও আমি দিয়ে দিলাম একদম তরকারিটা শেষের পথে। তো ততক্ষণে কিন্তু আমার মাছ তরকারিও কমপ্লিট। এবার হইছে আমার মাছ তরকারি নামানোর পালা। আর এদিকটায় আমি বসাই দিছি দেখো ঝিঙে ভর্তা কিন্তু কইরা নিতেছি, ততক্ষণে আমি এদিকে ভাতও বসাই দিছি। তারপরে দেখো এদিকে রান্নাবান্না কমপ্লিট। আর এদিকটায় কিন্তু আমি দুই ভাগে মাছটা কইরা নিয়েছি, কারণ কি এক কইলাম ওই দুপুরের জন্য আর রাতের জন্য দুই বেলার লেগে কিন্তু আমি একসাথে মাছটা নামাই নিছি আর ভাগে ভাগে রাখা দিছি। আর এইদিকে দেখো ঝিঙে ভর্তা আমি কিভাবে করছি। ঝিঙেটারে আমি প্রথম সিদ্ধ করছি, তারপরে মিক্সচারে আমি ভালোভাবে পেস্ট করছি, তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে ওইটার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তোমরা চাইলে পেঁয়াজটা পেস্টও দিতে পারো, সম্বার সহ দিতে পারো, আমি কিন্তু সম্বার সেই দিছি। দেওয়ার পরে দেখো একদম ভালো করে সেটা আমি এটারে ভাজি ভাজি করতেছি। আর ভর্তাটা কিন্তু গরম ভাতে খাইতে সত্যিই দারুণ লাগে। আর এদিকটাই দেখো ভাতও কিন্তু মোটামুটি আমার হয়ে আইতাছে। তো আজকে কিন্তু এতটুকুই রান্না কম হইলো, এই ভর্তাটা দিয়ে সেটা কিন্তু আমরা এক থাল ভাত খাইয়ে নিতে পারো। তোমরা চাইলে তোমরাও বানিয়ে নিতে পারো। তারপরের সময়টা হয়েছে বিকালে, আর এই সময়ে কিন্তু সুরজিৎ আয়া পড়ছে, 4 দিন ডিউটি করছে, করার পরে আবার আয়া পড়ছে আমার নিতে। আর এখন আমরা যাইতেছি লঙ্কা মোড়া কিছু কাজের উদ্দেশ্যে। তো বাই বাই সবাইকে, টাটা, দেখা হইব নেক্সট ভিডিওতে।